এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। পাকিস্তানিদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধ চলাকালে ঘটেছিল নারকীয় অসংখ্য লোমহর্ষক ঘটনা। শহীদ পরিবারগুলোর এখন একটাই চাওয়া, দেশ থেকে চিরতরে নির্মূল হবে যুদ্ধাপরাধীরা, বিচার হবে যুদ্ধাপরাধের। রিপোর্টে আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানিদের এদেশীয় দোসর রাজাকার আল বদরদের সহযোগিতায় সাধারণ মুক্তিকামী মানুষের পাশাপাশি হত্যা করা হয় এদেশের বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে। যুদ্ধ চলাকালে পাকিস্তানিদের হত্যাযজ্ঞ রোমন্থন করতে আজও শিওরে ওঠেন শহীদ পরিবারের সদস্যরা। আমার স্বামীকে তো আমার কাছে থেকেই ধরে নিয়ে গেছে, ওই আল বদররা ধরে নিয়ে গেছে। তখন আমি এই মান্নানকে যে বলেছি যে আল বদররা নিয়ে যাচ্ছে, আপনি দেখেন। ও বলতো আগে সবসময় যে আপনাদের ভয় নেই, আপনারা থাকুন। আমার স্বামীকে সবসময় সেই কথাটা বলতো যে আপনার কিছু হবে না। তারপরে যখন তাকে ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে ফেললো, আমি তার কাছে যে কেঁদে ভেঙে পড়লাম, বললাম আমার স্বামীকে জানা কারণ ধরে নিয়ে যাচ্ছে, আপনি দেখুন দেখুন। সে কিচ্ছু বললো না, গাড়িটা ছেড়ে চলে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। তখন সে আমাকে বলল যে ঘাবড়াবেন না, ওরা তো আল বদর আমার ছাত্র। শহীদ ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী হওয়ার অপরাধে বিএনপি জামাত জোট সরকারের আমলে চাকরিচ্যুত হতে হয় শ্যামলী নাসরিন চৌধুরীকে। জামাতিরা এসেই আমাকে বলল যে আপনার এখান থেকে চাকরিটা ছেড়ে দিন। এবং আমি যখন অস্বীকার করলাম যে আমি কেন চাকরি ছেড়ে দিব, তখন ওরা পরিষ্কারভাবে বলল যে আপনি দেশদ্রোহী। আমাকে বলল দেশদ্রোহী, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি এই স্কুলে আর থাকতে পারবেন না। ওইটাই আমার দোষ, মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আর আমি ঘাতক দ্বারা নির্মূল কমিটির সহসভাপতি, আর শহীদ বুদ্ধিজীবীর স্ত্রী, যেই বুদ্ধিজীবীকে ওরা মেরেছে, কাজে আমাকে আর তোরা রাখবেই না। তখন তো আমার চলে আসতে হলো। মুক্তিযুদ্ধ বিরোধীদের এদেশ থেকে চিরতরে নির্মূল করতে স্বাধীনতার 40 বছরকে খুব বেশি সময় মানতে রাজি নন শহীদ পরিবারের সন্তানেরা। তাদের চাওয়া, যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে চাওয়া একটাই, যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চাই, তাদের শাস্তি দেখতে চাই। এটা মাত্র 40 বছর আগের কথা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 60 বছর আগের কথা, 70 বছর আগের কথা। তাদের যুদ্ধাপরাধীদেরকে ওরা এখনো ধরছে। 40 বছর পরে কেন না? জনগণ যখন যাকেই ভোট দেখ, কখনো যেন যুদ্ধাপরাধীদের গাড়িতে আর রক্তে রাঙানো পতাকা যেন দেখতে না হয়। আর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকল মতভেদ ভুলে একযোগে কাজ করার দাবি শহীদ পরিবারের সন্তানদের। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।